এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আলুর বস্তা থেকে ৩৬ কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার কাছাড়ে। এ যাবৎকালের নেশা বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য কাছাড় পুলিশের। সালচাপড়ায় আলু বোঝাই দুটি বাহন থেকে ১,২০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ আটক এক সরবরাহকারী। আটক শিলচর বেরেঙ্গার মোহাম্মদ আজাদ লস্কর। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ড্রাগস বিরোধী সফল অভিযান। বিধায়ক জাকিরের পর এবার ৬ বছরের জন্য এআইইউডিএফ দল থেকে নিলম্বিত আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। এআইইউডিএফ এর কেন্দ্রীয় কমিটির তরফে দলীয় বিধি ভঙ্গের দায়ে দলীয় অনুশাসন কমিটি থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে বিধায়ক নিজামকে ৬ বছরের জন্য দল থেকে নিলম্বিত করার ঘোষণা করা হয়েছে। দল বিরোধী কার্যকলাপে দলের সাধারণ সদস্য পদ থেকে নিলম্বিত করা হলো আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে। সোমবার সাত সকালে ভারত বাংলাদেশ সীমান্তের জন্য বাংলাদেশের পণ্য সামগ্রী করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা স্টিমার ঘাট দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নৌকাযোগে ভারত বাংলাদেশে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। বিধায়ক কমলাক্ষের নেতৃত্বে সাত সকালে সীমান্তের তীব্র প্রতিবাদ। শ্রীভূমি নামে আপত্তি। এআইইউডিএফ কে ছেড়ে করিমগঞ্জে একজোট বিজেপি বিরোধী দল। শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে আসামের রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করল জেলার সবকটি বিরোধী দল। জেলার নাম বদলের সিদ্ধান্ত হিমন্ত সরকারের স্বৈরাচারী অগণতান্ত্রিক তথা বিভেদকামী মানসিকতার উগ্র বহিঃপ্রকাশ বলে অভিযোগ তুলে বিরোধী দলগুলো এআইইউডিএফ ছাড়া ইন্দিরা ভবনের সব দলের প্রতিনিধিরা মিলে আজ একটি সাংবাদিক সম্মেলন করেন। শিলচরে পূর্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কুশপুতুল বাংলাদেশ ইস্যু নিয়ে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কাছাড় কংগ্রেসের তীব্র প্রতিবাদ। বিগত বেশ কিছুদিন থেকে বাংলাদেশে চলে আসা বিভিন্ন অবাঞ্ছিত ঘটনা প্রবাহের প্রতিবাদে সরব হয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুললেন কংগ্রেস কর্মকর্তারা। ঘূর্ণিঝড় ফেঞ্চলে বিপর্যস্ত তামিলনাড়ুর একাংশ। ঝড় থামলেও নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে। এক নাগাড়ে বৃষ্টির ফলে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। তামিলনাড়ুর তিরুবন্নামলইতে ধসের কবলে পড়ল একাধিক বাড়ি। এই ঘটনার পর নিখোঁজ একই পরিবারের ৭ জন। মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটক, কেরলের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দীর্ঘ ৩১ বছর পর নিখোঁজ থাকার পর যুবককে নিয়ে দুই রাজ্যে টানাপোড়েন। ৩ দশকের বেশি সময় পর পরিবারের কাছে ফিরলেও যুবককে ঘিরে আরেক কাণ্ড। যেতে হলো শ্রীঘরে। একই যুবকের পরিচয় গোলকধাঁধায় পড়েছে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড পুলিশ। ৩১ বছর পর হারানো পরিবারকে ফিরে পেয়েছিল যুবক, কিন্তু সেই ফেরা থেকে যেতে হলো জেলে। পরিবারের কাছে ফেরার আগে তাকে প্রমাণ করতে হবে সেই যুবক মনু শর্মা নাকি ভীম সিং। অবৈধভাবে বালি তোলার কাজে ব্যবহৃত দুটি মোটর পাম্প বাজেয়াপ্ত করল পাথারকান্দি বন বিভাগ। সোমবার গোপন খবরের ভিত্তিতে পাথারকান্দি বন বিভাগের কর্মীরা ধচড়া গাংপাড় এলাকার লঙ্গাই নদীতে হানা দিয়ে অবৈধভাবে বালি তোলার কাজে ব্যবহৃত দুটি মোটর পাম্প বাজেয়াপ্ত করেছেন। তবে উক্ত অভিযানে কাউকে ধরপাকড়ে কোনো খবর পাওয়া যায়নি। ধলাইয়ের ভাগা রুকনি নদীতে কাঠ এবং বাঁশের সেতু নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। চূড়ান্ত দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয় জনপ্রতিনিধি সহ জনগণ। সেতু ভাঙার প্রায় ৩ মাস পর একটি কাঠের সেতু নির্মাণ করা হলেও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। বেশ ঘটা করে নজর কাড়া সমারোহে ইআরডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস এবং আচার্য মাহবুবুল হকের জন্মদিন পালন করলেন আসাম বার্তাজীবী সংঘের এক ঝাঁক সাংবাদিকরা। শিক্ষার প্রচার প্রসারে আচার্য মাহবুবুল হকের চিন্তাধারার বর্ষি প্রশংসা করলেন বার্তাজীবী সংঘের শীর্ষকর্তারা। ১ ডিসেম্বর ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হকের জন্মদিনে বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে রাজ্য সরকারের অনুমোদিত সাংবাদিক সংস্থা বার্তাজীবী সংঘের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে মাহবুবুল হকের জন্মদিন পালন করলেন রাজ্যের প্রতিটি জেলার কর্মরত সাংবাদিকরা। বনমিত্র কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের দাবিতে ধর্ণা কর্মসূচি। সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকে তালা ঝুলিয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় বসল ৭২০ জন কর্মী সহ তাদের পরিবারের সদস্যরা। বিপাকে পর্যটকরা তীব্র উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। মাত্র একদিনে ব্যবধানে রাতাবাড়িতে পুনর্গঠিত হল উত্তর পূর্বাঞ্চল আহমেদ সুন্নাতওয়াল জামাতের আরো একটি শিবিরের কেন্দ্রীয় কমিটি। এই শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিলচরের হযরত মাওলানা আনোয়ার উদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ হযরত মাওলানা বদরুল হক খান। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান চলছে। সোমবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে একই দাবির ভিত্তিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় হিন্দু সংঘের সমিতির পক্ষ থেকে। সেখানে বিক্ষোভ শেষে প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী হাই কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি তুলে দেন। অগ্নিকাণ্ডের ঘটনা ধর্মনগর নয়াপাড়া কলেজ রোডে প্রায় ৩টি রুমে থাকা বেশ কয়েকটি আসবাবপত্র পড়ে ছাই। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্পেতে রক্ষা পায় বসতবাড়ি। উত্তর ত্রিপুরার ধর্মনগর নয়াপাড়া কলেজ রোড এলাকার কৌশিক দাসের বাড়িতে থাকা ভাড়াটে করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিজেপির সঙ্গে জেলা পর্যায়ে মিত্রতা না হলে সবকটি আসনে প্রার্থী দেবে অগপ। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে অগপর কর্মসভা অনুষ্ঠিত। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে। সোমবার হাইলাকান্দি জেলা সদরে অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির এক কর্মসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসম গণপরিষদ দলের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর কালীদিঘির পাড়ে হিন্দু সংঘর্ষ সমিতির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বিক্ষোভ সমাবেশ স্থল থেকে এক প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনারের উদ্দেশ্যে জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতি এবং মাইমম তমাল থম্বাল মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় প্রকাশিত হয়েছে মণিপুরী লেখক কালেন সিংহের বাংলা ভাষায় লেখা 3টি বই। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।